আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে অত্যন্ত শক্তিশালী কুফরি কালো জাদু একটি নকশা নিয়ে আসলাম। দুশ্মনকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুশ্মনের উপরে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য, কঠিনতর কঠিন শাস্তি পাবে আজকের এই বিদ্যার মাধ্যমে। দুশ্মন যদি আপনার সাথে দুশ্মনী করতে শুরু করে, তাইলে আজকের এই বিদ্যাটা আপনার জন্য। নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন। এই মহা একটি নাফাকি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক একটা বিদ্যা নিয়ে আসলাম, মারণ বিদ্যা। ডাইরেক্ট দুশ্মন সারা জীবনের জন্য শাস্তি পাবে এমন একটি আজকে বিদ্যা আপনাদেরকে দিতেছি। যদি আপনাদের ভালো লাগে তাইলে আপনি কাজ করতে পারেন, প্রত্যেকটা কাজ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। আমাকে অনেকে কাজের জন্য ফোন করেন, আমি তাদেরকে বলি নিজের কাজ নিজে করেন, নিজের সমস্যা নিজে সমাধান করেন। যদি আপনি নিজে করতে না পারেন তাইলে আমার সাথে যোগাযোগ করবেন, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে করে দেব। অনেকে আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন, আর অনেকে আবার আছেন আগে থেকে আমার ভিডিও দেখেন, আমাকে চেনেন জানেন, তাদের তো কথাই নেই। আর যারা চিনেন না, নতুন আছেন, তারা অবশ্যই আপনারা কাজ দিলে বুঝতে পারবেন এই সাইফুল কবিরাজ কেমন। আমি আপনাদেরকে বলি আপনারা নিজে কাজ করবেন। এই কাজের জন্য আপনার প্রয়োজন হবে কাফনের কাপড় আর কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড়। এই দুইটা একত্র করে আপনাকে দুইটা নকশা লিখিত হবে, দুইটা কাপড়ে, কাফনের কাপড়ে, যেটা আপনার মরা মানুষের কাপড়, যেটা উঠানো হয়েছে অনেক কবিরাজের কাছে তাকে ওইটাই লাগবো। লাশের শরীর দিয়ে জড়ানো, তাকে ওখান থেকে কেটে ফেলে দেয়, অথবা অনেকে গুরুস্থান থেকে উঠায় আনে, অনেক কবিরাজের কাছে পাইবেন। ওইটা আপনাকে এনে ওখানে লিখিত হবে, আর একটা ব্যবহারের কাপড়ে লিখিত হবে। আর নকশাটি আপনাকে লিখিত হবে নাফাক রক্ত দ্বারা। আপনি মেয়েদের মাসিকের যে নাফাক রক্ত আছে অবশ্যই হাইয়েস্ট, ওই রক্ত দ্বারা আপনাকে নকশাটি লিখিত হবে। অবশ্যই সাবধানের সহি লিখবেন, অনেক সময় এগুলা মিশে যেতে পারে, কিন্তু মিশা যাইব না। আস্তে আস্তে শুকায় শুকায় লিখবেন। আপনি অবশ্যই কাপড়ের উপরে, এগুলো কাগজের উপরে লেখা যাব না, কাপড়ের উপরে লিখিত হইব। আপনি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, বাবার নাম নকশার নিচে লিখে দিবেন, সব ডিটেলস লিখে দেওয়ার পরে আপনি অবশ্যই সামনে রাখবেন। রাখার পরে আপনি নকশাটা জাগ্রত করে নেবেন, অবশ্যই কুফরি মন্ত্রের মাধ্যমে। এগুলা ইসলামিক না, এগুলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। কুফরি মন্ত্রে দিয়ে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হইব। করার পরে আপনি সুন্দর করে নকশাটি একটা পুতুলের মধ্যে ঢোকাবেন, আর একটা হচ্ছে আপনি সুন্দর করে পেঁচাবেন। পুতুল তৈরি করবেন, দুইটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পর পুতুল প্রাণ প্রতিষ্ঠা করবেন, গোলাপ জল দিয়ে দিবেন আসনের মধ্যে, নিজের শরীর বন্ধ করবেন। শরীর অবশ্যই বন্ধ করতে হবে, কারণ এগুলা চালাইতে গিয়ে অনেক সময় অনেক ক্ষতি হয়। পুতুলটাও হইতে হইবে অবশ্যই, হাত পা সবই থাকতে হবে, চোখও থাকতে হইব। শত্রুর চেহারা কল্পনা করে আপনাকে ছবিটা অঙ্কন করিতে হবে। আর শত্রুর নাম, বাবার নাম, শত্রুর নাম, বাবার নাম পুতুলের বুকে লিখে দিতে হবে। পুতুল ভিতরে নকশাটা ঢোকাইয়া দিবেন, শুকাইয়া। অবশ্যই অনেকে ভিজা অবস্থায় ঢোকাইয়া দিবেন, হবে না। শুকানোর পরে আপনি আগরবাতির উপরে গোলমরিচ জ্বালিয়ে, আগরবাতির উপর ধরবেন, গোলমরিচের উপর ধরবেন, ধূপ জ্বালাবেন, এগুলোর উপর ধরবেন, শুদ্ধ করে নেবেন। তারপরে ভরে দিবেন পুতুলের মধ্যে, দুইটা নকশা দুই পুতুলে ভরে দিবেন। একটা হচ্ছে শত্রু চলাচল পথে, মানে শত্রু বাড়িতে ফুতে দিবেন। রাত 12টার সময় পিছনে তাকাবেন না, না তাকিয়ে চলে আসবেন। আরেকটা হচ্ছে রাত 12টার পরে শ্মশানে যাবেন, শ্মশান জাগ্রত করবেন, একটা ওখানে ফুতে দিয়ে আসবেন। সাবধান, অবশ্যই এগুলা করতে গিয়ে অনেক সময় অনেক বিপদ হইতে পারে, অনেক কিছু সমস্যা হইতে পারে। তখন আমি দায়ী থাকবো না। আমি সাইফুল কবিরাজ, এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মালিক, দায়ী থাকবো না। যদি আপনার ইচ্ছা হয়, একান্তভাবে প্রয়োজন হয়, আমার মাধ্যমে করাইতে পারেন। অবশ্যই আপনাদের খরচ দিতে হবে। অনেকে খরচ বললেই ভয় পাই। আপনারা ভাই খরচ দিতে না পারলে আমি কি কাজ করব?
কখনোই না। কোনো কবিরাজ করবে না, কারণ এগুলা ব্ল্যাক ম্যাজিকের কাজ, এগুলা খারাপ কাজ। ভালো কাজ হইলেও আপনার জিনিস লাগে, আপনি ওরা মালা এনে দেন, আমি কাজ করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।